পিএসসি ক্লার্কশিপ 2024-এর কোশ্চেন আমরা হাতে পেয়ে গেছি, তাই সরাসরি আমি চলে এলাম কোশ্চেনের আনসার কি নিয়ে। অবশ্যই ইংলিশের আনসার কিগুলো জানবো, কোনগুলো আনসার হচ্ছে, তোমরা দেখো কি ঠিক করলে কি ভুল করলে। পরের বার আরও ভালো করে প্রিপারেশন নিয়ে আমরা পরের পরীক্ষায় যাব। এখন এরপরে মেন্স আছে, হাতে অনেকটাই টাইম, তাই আপাতত প্রিলিমসের কোশ্চেন আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে সেশন 1। সেশন 1-এর যারা পরীক্ষার্থী তারা মিলিয়ে নেবে। একে একে সেশন 1, 2, 3, 4 সবগুলোই আমি ভিডিও করছি। একটু সময় লাগছে, কিন্তু ভিডিও বানানো চলছে। আনসার কি তৈরি করছি আমি। ডিটেল এক্সপ্লানেশন পাবে তোমরা এখানে। জাস্ট উত্তর বলে বেরিয়ে যাওয়ার লোক আমি নই। কিভাবে হলো, কেন হলো, বাকিগুলো হলো না কেন। সো ফার্স্ট কোয়েশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। দেখো, দ্য কাস্টমস ওয়্যার সার্চিং ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। কাস্টমস মানে পুলিশই বলতে পারো। কাস্টমস এয়ারপোর্টে কি খুঁজছিল? সার্চিং, সার্চিং ফর, অলওয়েজ সার্চিং ফর, কোনো কিছু খোঁজ করা। আর যদি ইন সার্চ কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে অফ হবে। যদি এখানে অফ অপশন নেই, তবু ইন সার্চ থাকলে মনে রাখতে হবে আমাদের অফ হয়, কিন্তু সার্চিং, অলওয়েজ সার্চ ফর, লুকিং ফর। সো সার্চ আনসার পেয়ে গেলাম আমরা। 2 নম্বর কোশ্চেনে চলে আসছি। 2 নম্বরে, ইনসার্ট দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। অলওয়েজ অ্যাক্সিডেড টু হয়। অ্যাক্সিডেড কথার অর্থ হলো সম্মত হওয়া। সে আমার অনুরোধে সম্মত হয়েছিল, একমত হয়েছিল। অ্যাক্সিডেড টু। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকাল কথার অর্থ দ্ব্যর্থক বা দুটো মানে, ডুয়েল মিনিং। সো দ্য আনসার ইজ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস যার দুটো মানে, আমরা ইংরেজিতে পাই পান, তেমনি এখানে ইকুইভোকাল। এখানে বাকি যে মানেগুলো আছে দেখো, ইকুয়াল মানে সমান, ক্লিয়ার মানে পরিষ্কার, ভোকাল মানে গলার স্বর, কথা বলা আর কি। সো আনসার ইজ অ্যাম্বিগুয়াস। ওকে, নেক্সট, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দে আর men of like build and stature. In this sentence, like has been used as a or an. এটা খুব বুদ্ধিদীপ্ত কোশ্চেন। পিএসসিকে আমি বাহবা দেব যে এই প্রশ্ন খুব ভালো প্রশ্ন, তবে খুব ডিটেলে না পড়া থাকলে, না জানা থাকলে এই প্রশ্নের উত্তর করা মুশকিল। আমরা দেখে নিই, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার। তারা কেমন মানুষ? তারা কেমন মানুষ? বিল্ড অ্যান্ড স্ট্রেচার। সো সুঠাম, শক্তিশালী। তারা তারা মানুষটা কেমন? লাইক, এই লাইকের পার্টস অফ স্পিচটা আমাকে জানতে বলেছে। অ্যাডজেক্টিভ, নাউন, না প্রিপোজিশন, না ভার্ব? ওকে, তাহলে আমরা আনসার পাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ। সরি, সকালবেলায় গলাটা খুব সমস্যা হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কারণ দেখো দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে সিমিলারিটি বোঝাচ্ছে। এখানে লাইকটা যখন সিমিলার হবে তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় লাইকটা। যেমন লাইক ফোর্সেস মানে সিমিলার ফোর্সেস রিপেল ইচ আদার। একই ফোর্স একে অপরকে বিকর্ষণ করে। রিপেল মানে বিকর্ষণ করা। তাহলে লাইক কথার অর্থ হলো সিমিলার। তাহলে সিমিলার ফোর্সেস রিপেল ইচ আদার, একে অপরকে বিকর্ষণ করে। তাহলে এখানে দেখো সিমিলারিটি বোঝাচ্ছে কার সাথে? দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচারের সাথে সিমিলারিটি বোঝানোর জন্য, যে তারা মানুষটা কেমন, লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার। তাই এখানে অ্যাডজেক্টিভ হলো। আচ্ছা, নাউন হিসেবে আমরা একটু লাইকের ব্যবহার দেখে নিই। লাইক কিন্তু চারটে অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, এবং ভার্ব হিসেবেও ব্যবহার হয়। যেমন আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি, এখানে লাইকটা ভার্ব। আচ্ছা, নাউন হিসেবে দেখে নিই। তোমরা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখবে এই লাইকের জায়গাটা অনেক বড় করে দেয়া আছে সব কটা। নাউন হচ্ছে আই হ্যাভ নট সিন দ্য লাইক অফ হিম। এখানে লাইকটা হচ্ছে তার মতো, এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে।
প্রিপোজিশন হিসেবে কেমনভাবে ব্যবহার, ডু নট টক লাইক দ্যাট, ওই রকমভাবে কথা বলো না, ডু নট টক লাইক দ্যাট, এখানে লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। অ্যাডভার্বের ব্যবহারটা অতটা প্রয়োজন নয়, আসেও না খুব একটা পরীক্ষায়, কিন্তু এগুলো জানতে হবে। ভার্বের ব্যবহারটা জানতে হবে, ভার্ব তো বলে দিলাম আমি, যেমন হি লাইকস টি, সে চা পছন্দ করে, সেটা ভার্বের ব্যবহার হয়ে যাচ্ছে। একটু লিখেই দিই না হয়, ভার্ব হচ্ছে হি লাইকস টি, সো এর ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস, সে তার ভাইকে কোনো রকম কষ্টের মধ্যে দেখতে পারে না, সহ্য করতে পারে না। হি কুড নট বিয়ার, সহ্য করা, ওকে। এই যে ডি আনসার পেয়ে গেলাম, বাকিগুলো দেখে নিই। বেয়ার, বেয়ার কথা নেকেড, নিউড, নুড, নগ্ন। বিয়ার, বিয়ার এই কথা আমরা জানি জব থেকে তৈরি এক ধরনের মদ, এটা মদ আর কি, অ্যালকোহল টাইপের, বিয়ার। বোর, বোর হচ্ছে বিয়ারের পাস্ট টেন্স, সো এটা তো হবেই না, যেহেতু কুড নট আছে তাই এখানে বোর হবে না। আর বিয়ার, এটা আমরা আনসার পেয়ে গেলাম, হয়ে গেল 5 নাম্বার। পরে আমরা 6 নম্বরে আসছি। হুইচ অফ দ্য রেসপন্সেস ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট? আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। সো এটা সম্পূর্ণ একদম কলোকিয়াল টার্ম আমাদের জানতে হবে, এবং রেগুলার ইংরেজি কথা বলার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় সেগুলো দরকার। এবং আমরা বলবো অল ইন্ডিয়া রেডিওতে তোমরা যদি রেডিও শোনো, দেখবে বৃহস্পতিবার সম্ভবত 8টা 15 থেকে খুব ভালো একটা ইংরেজি কথা বলার একটা অনুষ্ঠান হয়, সেখানে এইগুলো তোমরা পাবে, এগুলো শুনতে পাবে। সো এটাও খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন। আই লাইক আইসক্রিম, আমি একজনকে বললাম যে আমি আইসক্রিম পছন্দ করি, বা কেউ আমাকে বলল, তুমি আমাকে বললে যে স্যার আই লাইক আইসক্রিম, আমি বললাম আমিও তো পছন্দ করি, তখন আমি তোমায় কি বলবো? সো ডু আই, সো ডু আই। আমি সো অ্যাম আই কেন বলবো না? সো অ্যাম আই এই কারণে বলবো না, দেখো আই লাইক হচ্ছে তো ভার্ব, ডু ভার্ব, কোনো কিছু করা, কি করি আমি পছন্দ করি। সো অ্যাম, এখানে কিন্তু অ্যাম বি ভার্ব, সো অ্যাম আই, অ্যাম মানে হওয়া, আমিও তাই। যদি আমি বলতাম আই এম ফিলিং স্লিপি, আমি ঘুম আসছে আমার, তখন আমি বলতাম সো অ্যাম আই এম অলসো ফিলিং আর কি। এখানে সো ডু আই, ডুটা দেখো মাঝখানে থাকবে, যেহেতু লাইকটা ভার্বটা মধ্যেখানে আছে। সো আই ডুটা ওই কারণে হবে না, যেহেতু এই ডুটা শেষে চলে গেছে, সো ডু ভার্বটা মাঝখানে থাকবে। আই অলসো লাইক তো হবেই না, সো ডু আই। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট 7 নম্বরে আমরা আসছি, আশা করছি এটা বুঝতে পেরেছো। এ ড্যাশ অফ উলফস, এটা তো আমি আগের প্র্যাকটিস সেটগুলোই করেছি, তোমরা অবশ্যই আমার পিএসসির যে 3টে প্র্যাকটিস সেট আছে মাস্ট ওগুলো করবে তোমরা, কারণ পরের পরীক্ষাগুলোতেও ওই একই ধরনের ইংরেজি আসে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে থাকবে এবং তোমরা টাইপগুলো জানবে। আমার চ্যানেলে যে 3টে পিএসসির খুব গুরুত্বপূর্ণ 3টে ভিডিও আছে এমসিকিউ আকারে, এবং প্রত্যেকটা এক্সপ্লানেশন করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। এবার চলে আসি, এই যে আমি এটা কেন বললাম যে আমার ভিডিওগুলো দেখার কথা, কারণ এখানে এই যে এ প্যাক অফ উলফস হবে, ওই রকম আমার অনেকগুলো উদাহরণ ওখানে দেয়া আছে কালেকটিভ নাউনের। এখানে যেমন এ বাঞ্চ অফ কিজ, এ গ্যাং অফ রবার্স, একদল ডাকাত, তেমনই ওই রকমভাবে আমাদের সব কিছুতে এক ঝাঁক মৌমাছি, হ্যাঁ, এ পাইল অফ বুকস, এরকম করে আমার অনেক দেয়া আছে, তোমরা ওখান থেকে অনেক শিখতে পারবে। নেক্সট, স্টাডি অফ দ্য ফলোয়িং sentence, come and meet me in my office. What part of speech is me? So here come and meet me, আমার সাথে দেখা করবে, কার সাথে দেখা করবে? অবশ্যই what, কার সাথে দেখা করবে? Here the answer could be pronoun. So next, দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। আচ্ছা, এই জায়গাটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, এই জায়গাটা আমারও একটু ডাউট আছে। ওকে, সো দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন, দ্য আনসার ইজ বি। ওকে,
ফেমিনিন জেন্ডার, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। ছেলে মৌমাছি, মেয়ে মৌমাছি, ড্রোন। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বিলো। I begged him to consider this decision, but he refused to yield. Refused, I begged, আমি তার কাছে মানে ভিক্ষা চাওয়া বা বলা, অনুরোধ করা, টু রিকনসিডার হিজ ডিসিশন, তার সে যে ডিসিশনটা নিয়েছিল সেটা দিয়ে আরেকবার পুনর্বিবেচনা করার কথা আমি বলেছিলাম। বাট হি রিফিউজ টু ইল্ড, কিন্তু সে মেনে নেয়নি বা কঠোর হয়েছিল। সো দ্য আনসার দেখে নি একটু, টুক টু হিজ হিলস মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পুট হিজ ফুট ডাউন কঠোর হওয়া, এটা দিস ইজ দ্য আনসার। আর টার্নড হিজ হেড মানে হচ্ছে সাকসেস, যেমন একটা আমি বাক্য বলি, সাকসেস হ্যাজ টার্নড হিজ হেড, সফলতা তার মাথা ঘুরিয়ে দিয়েছে, তেমন অহংকার রয়েছে, বিভিন্ন রকম সে উদ্ভট কাজ করছে সফলতা পেয়ে। নেক্সট হচ্ছে টুক টু হার্ট মানে মনক্ষুণ্ণ হওয়া, তাহলে এটা অবশ্যই আনসার হবে পুট হিজ ফুট ডাউন মানে কঠোর হওয়া, আমি তাকে কোনো কিছু একটা অনুরোধ করলাম অথচ সে ব্যাপারে রিফিউজ টু ইল্ড, সে মেনে নিল না আমার অনুরোধটা। ওকে, নেক্সট 11 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? প্যাসিভ ফর্ম, ভয়েস চেঞ্জ। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। আচ্ছা, আমরা এটা একটু দেখে নিই, একটু শিখে নিই ছোট্ট করে। ইজ বিল্ডিং কোন টেন্স? বলো, ইজ বিল্ডিং। প্রথমে দেখব যে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, তাহলে এখানে ইজ আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, তার সাথে আইএনজি আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দ্য ওয়াল হচ্ছে এখানে এখানে অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট হয়ে চলে আসবে দ্য ওয়াল, দ্য ওয়াল। নেক্সট, ওয়ালের ক্ষেত্রে কি বিভার্ব হবে? ইজ হলো, যেহেতু আইএনজি আছে তাই আমরা একটা বিইং আনবো, এটা নিয়ম। আমি খুব তাড়াতাড়ি ভয়েস চেঞ্জ আনছি, একটা লম্বা ভিডিও, সব শিখে যাবে তোমরা। দ্য ওয়াল ইজ বিইং বিল্ড, বিল্ডের পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম বিল্ট, দ্য ওয়াল ইজ বিইং বিল্ট বাই দ্য, এইটাও চলে আসবে, এই সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে বাই দ্য ম্যাসন। ওকে, সো দ্য আনসার ইজ অপশন এ। নেক্সট, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস কথার অর্থ উদার, জেনারাস, দয়ালু। সো দ্য আনসার ইজ সেলফিশ। বাকিগুলো দেখে নি, সেলফিশ হচ্ছে দয়ালু, তাহলে তো এটা সিনোনিম হয়ে যাচ্ছে এর। সো কারেজাস মানে সাহসী, আর ইগনোরামাস মানে হচ্ছে অজ্ঞ ব্যক্তি। ওকে, অজ্ঞ মানে যে কম জানে, কম জ্ঞান। নেক্সট 13 নম্বর, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড। দিস ইজ অ্যান্ড কোন সেন্টেন্স বলতে বলেছে? সো আমরা একটু দেখে নিই, এখানে হি রিপ্লাইড হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ওয়ার্কড যেহেতু দ্যাট আছে তাই নাউন ক্লজ, আর হোয়েন এভার হি লাইকড এই পুরোটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, কারণ এটা মডিফাই করছে ওয়ার্কডকে, এই ওয়ার্কটাকে, ওয়ার্ক শব্দটাকে এটাকে মডিফাই করছে, সেই কারণে অ্যাডভার্ব ক্লজ। সো দ্য আনসার ইজ কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে দুটো ফ্রেজ, দুটো ক্লজ, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ক্লজ হোয়েন এভার দিয়ে যুক্ত থাকছে এখানে, সেক্ষেত্রে আমরা জানি সেটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, 14 নম্বর, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ফ্রম দোজ গিভেন বিলো। দ্য বিল্ডিং ওয়াজ ডিমোলিশড, বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয়েছিল, ভেঙে ফেলা, পুল ডাউন। ওকে, পুল ডাউন লাস্ট ইয়ার, ডিমোলিশড, পুল ডাউন, দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 15 নম্বর কোশ্চেন যেটা দেয়া হয়েছে, এ ব্যাপারে আমার যথেষ্ট, আমার ক্ষুদ্র বুদ্ধি, আমার অত জ্ঞান নেই বাবা, আমি যেটুকু বুঝছি দেখে নাও তোমরা। চেঞ্জ দ্য, কেন আমার এই জায়গাটা সন্দেহ হয়েছে বা আমার এই মোটা মাথায় ঢোকে নাই বুদ্ধিটা, যাই হোক বলবো। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে তো হ্যাঁ সূচক, এখানে সেন্টেন্সটা কি আছে? দিস স্টোরি ইজ ইনকমপ্লিট, তাই দিস স্টোরি ইজ ইনকমপ্লিট তো অ্যাফার্মেটিভই আছে, এটাকে আবার এটা কি নেগেটিভ আছে নাকি? এটা যদি থাকতো দিস স্টোরি ইজ নট কমপ্লিট, তাহলে সেটা নেগেটিভ থাকতো, সেটাকে অ্যাফার্মেটিভ করা যেত। তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে পারি, এটাকে অ্যাফার্মেটিভ। এখানে তো অপশনগুলো দেখো, দিস স্টোরি ইজ নট ইনকমপ্লিট, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, নয়। দিস স্টোরি ইজ কমপ্লিট, এই গল্পটা সম্পূর্ণ, কিন্তু আমাদের মানেটাও এক রাখতে হবে, কিন্তু এখানে মানেটা দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে, কখনোই নয়। কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে একটা পূর্ণতা আছে,
পূর্ণতা আছে মানেই তো ইনকমপ্লিট নয়, তাহলে আমার মানেটা আলাদা হয়ে যাচ্ছে। নেক্সট ডিএটটা দিস স্টোরি ইজ টোটালি কমপ্লিট, এটাও মানে তো গল্পটা শেষ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ইনকমপ্লিট বলেছে। সো এই কোশ্চেনটার ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, এটা পিএসসি বলবে। নেক্সট আচ্ছা, এইগুলো করে ফেললাম আমরা। হ্যাঁ বেশ, 16 নম্বরে আমরা চলে আসি। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ফ্রম দোজ গিভেন বিলো। ফ্রেজাল ভার্ব প্রচুর এসছে এবার পরীক্ষায়, আমি ফ্রেজাল ভার্বের ডিটেল ভিডিও আনতে যাচ্ছি। তোমরা অবশ্যই পরের পরীক্ষাগুলোর জন্য খেয়াল রাখবে, ওগুলো খাতায় লিখে নেবে, এবং তার বাইরে কিছু আসবে না, আমি সেভাবেই বানাবো। বড় বাঁশ দেবো তোমাদেরকে, সব মুখস্থ করবে রোজ। সকালবেলা গ্যাসের ট্যাবলেট খাওয়ার মতো রোজ 5টা করে ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে। আমি আমার ছেলে মেয়েদের বলি যে রোজ সকালবেলায় উঠে ওই গ্যাসের ট্যাবলেটের মতো খালি পেটে 5টা করে ফ্রেজাল ভার্ব খাবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ফ্রম দোজ গিভেন বিলো। দ্য প্ল্যান ডিড নট সাকসিড, সাকসিড মানে সফল হওয়া, তাই তো, কাম অফ। সো দিস ইজ দ্য আনসার। এটা কিন্তু ফ্রেজাল ভার্বটা একটু কঠিন ছিল আমি বলবো, কারণ নর্মাল বইগুলোতে এগুলো তোমরা পাবে না সব কটা। ওকে, কাম অ্যালং পাবে না। সো মনে রাখবে কাম অফ আর একটা মানেও হয় যে জন্মগ্রহণ করা, যেমন রবীন্দ্রনাথ টেগর কামস অফ এ রিচ ফ্যামিলি, এরকম আর কি। সো জন্মগ্রহণ করা। কাম অফ মানে কিন্তু সাকসিড, নতুন জিনিস একটা শিখলে। ওকে, চেঞ্জ দ্য ভয়েস। দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। গার্ড তার প্রবেশে অনুমতি দেয়নি। সো দ্য আনসার ইজ হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড। সো দিস ওয়াজ, এটা প্র্যাকটিস না থাকলে পারবে না। দ্য গার্ড রিফিউজ টু লেট হিম ইন হবে না। বাই দ্য গার্ড তো অবশ্যই শেষে থাকতে হবে, তার মধ্যে এই দুটোতে আছে, দেখো এটাতে আছে আর এটাতে আছে, এইটাতেও আছে। হি ওয়াজ নট অ্যাডমিটেড, হি ওয়াজ নট অ্যাডমিটেড, তাহলে রিফিউজ এখানে ভার্বটা নেই, দেখো রিফিউজটা উড়ে গেছে, তাহলে এটাও হবে না। অ্যাডমিশন ওয়াজ নট গ্র্যান্টেড টু হিম, অবশ্যই এখানে আবার দেখো রিফিউজ নেই, তাহলে রিফিউজটাকে আমরা বাদ দিতে পারবো না, মেন ভার্ব। সো হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দিস ইজ দ্য আনসার। এটা যদিও খুঁজে বার করা খুব সহজ ছিল। Replace the underlined word with the appropriate idiom from those given below. He listened when his boss spoke. সে শুনছিল, মন দিয়ে কান পেতে শুনছিল যখন তার বস কথা বলছিল। সো দ্য ইডিয়াম দিতে বলেছে, দ্য আনসার শুড বি গেভ হিজ ইয়ার্স, অর্থাৎ কর্ণপাত করা। ওকে, সো এটা এটা হচ্ছে ইডিয়াম। নেক্সট 19 নাম্বার। An ophthalmologist deals with, অপথ্যালমোলজিস্ট চোখের ডাক্তার, হ্যাঁ, শঙ্কর নেত্রালয়। দিশা অপথ্যালমোলজিস্ট, ডিজিজেস অফ দ্য আই। ওকে, fill in the blanks in the following sentence with the appropriate words. This was a tricky question. A man dash live dash satisfactorily dash he does at present dash half his present income. এই সেন্টেন্সটা আমার খুব মনে লেগেছে, খুব ভালো লেগেছে। দেখো, এ ম্যান ক্যান লিভ, একটা মানুষ বাঁচতে পারে, অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ, সে যেমনভাবে বাঁচছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অন হিজ অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, এখন যে প্রেজেন্ট ইনকাম করছে তার যদি হাফ হয়ে যায় তবুও সে কিন্তু একই রকমভাবে ভালোভাবে বাঁচতে পারবে। সো যা ইনকাম হচ্ছে হাফ তোমরা ইনভেস্ট করতে পারো, সঞ্চয় করতে পারো। 21 নম্বর দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। হি গট হিমসেলফ ইন্টু ট্রাভেল, সে ঝামেলার মধ্যে পড়েছিল, বাই ইন্টারফেয়ারিং ইন হিজ নেবার্স অ্যাফেয়ার্স, প্রতিবেশীর ঘটনাতে নাক গলিয়ে ইন্টারফেয়ার করে সে ঝামেলায় পড়েছিল। দেখে নি, স্ট্রেন্ড এভরি নার্ভ কথার অর্থ হচ্ছে টু মেক এ গ্রেট ইফোর্ট, এটা হবে না। টুকে হার্ট হবে না। আউট অফ স্পিরিটস মানে গ্লুমি, দুঃখিত হওয়া। আর বার্ন্ট হিজ ফিঙ্গার্স মানে হচ্ছে টু হ্যাভ অ্যান আনফেভারেবল রেজাল্ট, এক কাজ করতে গেল নিয়ে সে ঝামেলায় ফেসে গেল। সো বার্ন্ট হিজ ফিঙ্গার্স, আঙুল পুড়িয়ে ফেলা। দিস ইজ দ্য আনসার। 22 নাম্বার দেখো, fill in the blank with the correct modal verb. So the online store informed that we can cancel. অনলাইন স্টোর আমাদেরকে জানিয়েছিল যে আমরা ক্যান্সেল করতে পারি দ্য অর্ডার উই প্লেসড, আমরা যেটা অর্ডার করেছি, ইফ উই উইশ, আমরা যদি চাই। সো আমরা যদি চাই তাহলে পারি, উই ক্যান। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন
verb with the appropriate phrasal verbs. I stopped smoking. Stopped, ত্যাগ করা, পরিত্যাগ করা. Give up. So given up is the answer. Given up, পরিত্যাগ করা. অতীতের কোনো হ্যাবিট, ব্যাড হ্যাবিট ত্যাগ করা, give up. 24 number. What kind of a sentence is the following? The moon has bright and we could see our way. So and আর but দেখবে আর চোখ বন্ধ করে কম্পাউন্ডে টিক দিয়ে দেবে. Compound and but. This was very easy answer, easy question. The adjective form of the glory. Adjective form of glory হচ্ছে glorious. Okay? Next. 26 number question. Choose the correct alternative. The car broke down and we get a taxi. Broke down past tense দেখো, তাই তো? গাড়িটা ভেঙে গিয়েছিল, তারপরে আমরা কি করেছিলাম? আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম। সো এখানে past tense কোনটা আছে? had to get a taxi. So this is the answer. Next. Replace the underlined verb with the appropriate phrasal verb from those given below. He has quarreled. ঝগড়া করা, fall out. মনে রাখবে, মুখস্থ করবে। fall out মানে ঝগড়া করা, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। So fall out, fallen out. Okay? Next. Fill in the blank. The dash half of the play was uninteresting. এটা ভালো করে বুঝবে। লেটেস্ট ল্যাটার তো এগুলো তো হবেই না, প্রথমে বাদ দিয়ে দাও। এই দুটোর মধ্যে ল্যাটার, একটা টি আর দুটো টি এর পার্থক্যটা বোঝো। এই ফার্স্ট এলে টি আরটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে? যেমন অ্যাট এ ফিউচার টাইম বোঝায়, এটা ভবিষ্যতের কোনো একটা সময়। উই উইল হ্যাভ লাঞ্চ ল্যাটার, আমরা পরে লাঞ্চ খাবো। এই সেন্টেন্সটা দেখো, উই উইল হ্যাভ লাঞ্চ ল্যাটার, এলে টিইআর। তাহলে এটা একটা ভবিষ্যতের একটা কোনো সময় বোঝাচ্ছে, যে 2 ঘন্টা পর, 1 ঘন্টা পর। সো ল্যাটার, নেক্সট হচ্ছে ল্যাটার, এলে টিটিইআর, দুটো টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে কি? নিয়ার দ্য এন্ড, প্রায় শেষের দিকে, অথবা দ্য লাস্ট আইটেম ইন এ সিরিজ, একটা অনেকগুলো ঘটনার মধ্যে একটা শেষ অংশটা। যেমন বিটুইন কফি অ্যান্ড টি, কফি এবং চায়ের মধ্যে আই চোজ দ্য ল্যাটার, মানে পরেরটা আমি চুজ করেছিলাম, কি? টি। তাহলে এখানে দেখো, দ্য ল্যাটার হাফ মানে পরবর্তী অংশটা। সো LATTER, this should be the answer. Half of the play was uninteresting. নাটকের শেষ অংশটা, দ্য লাস্ট আইটেম অর দ্য শেষ হাফটা, দ্বিতীয় অর্ধটা, ল্যাটার হাফ, পরের অর্ধটা কিন্তু আনইন্টারেস্টিং ছিল। সো একটা নতুন জিনিস শিখে গেলে তোমরা এখানটায়। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম। সো দিস ইজ দ্য আনসার। হি ওয়াজ লাফড অ্যাটটা পাশাপাশি রাখতে হবে, হি ওয়াজ লাফড অ্যাট। দেখো এখানে বাকিগুলো কিন্তু এটাতে যেমন বি ভার্ব নেই, তাই হচ্ছে না। হিজ ফ্রেন্ডস ওয়্যার লাফিং অ্যাট হিম, এইটা মানেটাই পাল্টে যাচ্ছে। কে কাকে দেখে হাসছিল? তার বন্ধুরা তাকে দেখে হাসছিল। এখানে দেখো, তার বন্ধুদেরকে দেখে সে হাসছিল, এটা উল্টো, মানেটা পাল্টে যাচ্ছে। হি লাফড অ্যাট অল হিজ ফ্রেন্ডস, এটাও মানেটা পাল্টে যাচ্ছে, সে বাকি বন্ধুদেরকে দেখে হেসেছিল। সো হি ওয়াজ লাফড অ্যাট, তাকে দেখে সবাই হাসছিল, কারা? বাই অল হিজ ফ্রেন্ডস। নেক্সট, লাস্ট কোশ্চেন অফ দিস সেশন। লাইফ ইজ অ্যাজ টিডিয়াস অ্যাজ টুয়াইস টোল্ড টেল। জীবন হচ্ছে কতটা একঘেয়েমি, না একই গল্প দুবার বললে যা হয়। শেক্সপিয়ার। দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দ্য সেন্টেন্স আর, ফিগার্স অফ স্পিচ ভালো করে শুনবে। এখানে সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন, দিস ইজ দ্য আনসার। সিমিলি কি আমরা একটু জেনে নিই। সিমিলি হচ্ছে অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন, একটা কোনো কিছু দুটো জিনিসের মধ্যে তুলনাটা করা হবে, সেটা হবে এক্সপ্লিসিট, মানে পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে, লাইক দিয়ে, অ্যাজ দিয়ে পরিষ্কারভাবে সেটা লেখা থাকবে। যেমন রেড অ্যাজ এ রোজ ইজ সি, সে কিসের মতো লাল? রেড অ্যাজ রোজ, অ্যাজ দিয়ে দেখো যুক্ত আছে, অ্যাজ, লাইক, এরকমভাবে পরিষ্কারভাবে দেয়া থাকবে। সো দ্য ফার্স্ট অপশন ইজ, এখানে দেখো হেয়ার কম্প্যারিজন, কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? লাইফ, জীবনটা, ইজ অ্যাজ টিডিয়াস, অ্যাজ দুখানা অ্যাজ আছে দেখো, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কম্প্যারিজন কিসের সাথে? ইজ মেড বিটুইন টু আনঅ্যালিড এলিমেন্টস, লাইফ অ্যান্ড টুয়াইস টোল্ড টেল ইজ ক্লিয়ারলি শোন বাই অ্যাজ, এখানে অ্যাজ দিয়ে দেখো পরিষ্কার করে লেখা আছে। সো দ্য সিমিলি আর অ্যালিটারেশন তো আমরা বুঝতেই পারছি, টি 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 সাউন্ড ইজ রিপিটিং, টুয়াইস টোল্ড টেল। সো দিস ইজ দ্য আনসার। থ্যাংক ইউ অল। আর নেক্সট সেশনেগুলো আমি খুব তাড়াতাড়ি আনছি, তোমরা সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও। আমরা পরের পরীক্ষা যেমন গ্রাম পঞ্চায়েত, কনস্টেবল,
এগুলো সব আমি আস্তে আস্তে সব কটাকে সব ভিডিও আনবো, এবং আমি গ্রামার ধরে ধরে গ্রামারের ক্লাস করাবো, যেগুলো কোনো পার্টিকুলার পরীক্ষার সাথে রিলেটেড নয়, কিন্তু সব পরীক্ষাতেই আসে। যেমন অ্যাডজেক্টিভ আমি খুব তাড়াতাড়ি করছি, সেখানে আমাদের ডিগ্রি চেঞ্জ থাকছে, ডিগ্রি চেঞ্জের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনছি। তারপর টেন্স, তারপর ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন, তারপর এরার কারেকশন, পরপর এখন আসতেই থাকবে। ধরেছি যখন চাকরি পাইয়েই ছাড়বো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।